আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প বান। মাঝরাতে বাতাসের ভয়ার্ত গলা শোনা গেল, ও রহমান, ও রহমান। রহমান তার আগেই জেগেছে। সে জবাব দিল না, কান পেতে শুনল। কলকল করে ঘরে পানি ঢুকছে। বৃষ্টির শব্দ ছাপিয়ে নদীর শো শো আওয়াজ আসছে। বাতাসে হাহাকার করে উঠল, পানি আসে, ও রহমান। রহমান মরার মতো পড়ে রইল, যেন সে কিছুই শুনতে পাচ্ছে না। ও রহমান, ওরে রহমান। রহমান ঠান্ডা গলায় ধমক দিল, প্যান প্যান করবা না, কুপি জ্বালো, খামাখা চিল্লায়ও না। পানি আসে যে রহমান। আসুক। বাতাসি কান্নার মতো শব্দ করে। রহমান শক্ত ধমক লাগায়, খবরদার কানবা না, ভাল লাগে না। কুপি জ্বালাতে গিয়ে বাতাসির হাত কাঁপে, বুকের মধ্যে ধক ধক শব্দ হয়। কুপি জ্বালানোও মুশকিল। দিয়াশলাইয়ের কাঠি বারবার নিভে যায়। কুপির ঘোলাটে আলোয় বাতাসি দেখতে পায় রহমান চুপচাপ বসে আছে চৌকিতে, তাকিয়ে আছে মেঝের দিকে, যেখানে ঘোলাটে পানি ক্রমে ক্রমে বেড়ে উঠছে। বাতাসি চেঁচিয়ে উঠল, বুতিরে ডাক দে রহমান, অবাগির বেটি এখনো ঘুমাই। তুমি চুপ থাকো, খামাকা চিল্লানি। বাতাসি চুপ করে যায়। দরজা খুলতেই হাওয়ায় ধপ করে কুপি নিভে যায়। ছপ ছপ শব্দ করে রহমান উঠোনে নেমে পড়ে। ঘুটঘুটটি অন্ধকার চারিদিকে। একটানা বৃষ্টি পড়ছে। নদীর পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িঘরগুলি জেগে উঠছে। দূরে দূরে কুপির আলোর ব্যস্ত নাড়াচাড়া চোখে পড়ে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে একজন আরেকজনকে গলা ফাটিয়ে ডাকছে, কলিম ভাই, ও কলিম ভাই। একজন ডাকলেই সাড়া দিচ্ছে অনেকে। অনেকটা জায়গা জুড়ে হৈ হৈ শব্দ ছড়িয়ে পড়ছে। অন্ধকারে দাঁড়িয়ে থেকে রহমান হাঁক পাড়ে, কুপি ধরাও গো মা, ব্যান্দার মতো চাইয়া থাইকা না। কুপি হাতে বাইরে আসতেই আবার ফস করে কুপি নিভে যায়। রহমান গাল পাড়ে, আরে বেকুব বেটি, বুদ্ধি শুদ্ধি ছটা কাটাও নাই। সব সব শব্দ তুলে হাতড়ে হাতড়ে রহমান এগোই। পানি এর মধ্যেই হাঁটু ছাপিয়ে উঠেছে। গোয়ালঘর অনেকটা নিচুতে। গরু দুইটির গলার দড়ি কেটে দেয়া উচিত, কোনো সাড়া শব্দ আসছে না। কে জানে কেন, এর মধ্যেই ডুবে মরেছে নাকি। ঘরের ভেতর পুতি জেগে উঠেছে। পুতি ঘুমাই তার দাদির সঙ্গে। সেও জেগে উঠে চেঁচাতে শুরু করেছে, ও দাদি, ও দাদি। পুতি কি হইছে রে, ও পুতি, কি হইছে? পুতি বলল, বান ডাকছে গো দাদি। বুড়ি কানে শুনতে পায় না, সে কিছুই বুঝল না। পুতির ছোট ভাই কাদের আলী নেংটো হয়ে ঘুমিয়েছিল। বহু ডাকাডাকি করেও পুতি তার ঘুম ভাঙাতে পারল না। বাইরে থেকে রহমান বলল, মুরগি কয়টা বেবাগ মরছে গো মা। গরুর দড়ি কাটছিস বাপধন? হু, কাটছি। তয় দেরি করস কেন? আইতাছি। পুতি ঘরের আঙিনায় এসে দাঁড়ায়। ভয়ে ভয়ে বলে, পানি কদ্দূর ভাইজান? বুক পানি, জব্বর টান। রহমানকে দেখতে পেয়ে বদির দাদি গলা ছেড়ে কেঁদে ওঠে। রহমান বিরক্ত হয়ে বলে, কি হইছে? পুতি আমারে গাল পাড়ে রহমান। ধুত্তেরি, খালি বাজে ঝামেলা। পুতি আমারে আঁত দিয়া ঠেলা দিছে। রহমান উত্তর না দিয়ে ঘুমান্ত কাদের আলীর গালে প্রচণ্ড একটা চড় কষিয়ে দেয়। হারামজাদা, এখনো ঘুমোই, পানিতে সব নিল। বুড়ি ঘ্যান ঘ্যান করে, পুতিরে একটা চড় দে ও রহমান, পুতি আমারে গাইল দিছে। কাদের আলী অবাক হয়ে তাকিয়ে থাকে পানির দিকে, কাঁদতেও ভুলে যায়। রহমানের দাদি ফোকলা মুখে পান চিবোয়। রহমান তার মায়ের দিকে পেছন ফিরে তামাক টানে। অনেকটা রাত পড়ে আছে সামনে। ভোর না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না কোথাও। কিন্তু পানি যে হারে বাড়ছে, কতক্ষণ চৌকির উপর বসে থাকা যাবে কে জানে। ও রহমান, জাগো নাচো, ও রহমান। রহমান হুঁকা রেখে বেরিয়ে এলো। কলা গাছের ভেলায় করে হাসুর চাচা এসেছেন। তার ছোট ছেলেটাও সঙ্গে আছে। ভিজে চুপসে গেছে দুজনেই। হাসু চাচা ফ্যাঁস ফ্যাঁস গলায় বললেন, রহমান, জিনিসপত্র গোছগাছ কইরা রাখ, পানি আরো বাড়বো। আমি নৌকা আনতে যাই। রাইতে রাইতে বিভাগ মানুষ রেল সড়কও তুলন লাগবো। রহমান বলল, তামুক খাইবেন চাচা? না, করিম মনে লয় বানে ভাইসা গেছে, শুনছস? না, শুনি নাই। তার বউটা খুব চিল্লাইতেছে। একটু তামুক খান চাচা। না যাই, তারা জিনিসপত্র ঠিকঠাক কর। বাতাসীয় পুঁতি অত্যন্ত দ্রুততার সঙ্গে ছোট ছোট পুটলি তৈরি করতে থাকে। রহমান চৌকির উপর চুপচাপ বসে থাকে। তার দৃষ্টিশক্তি নিরাসক্ত, যেন কোনো কিছুর সঙ্গেই তার কোনো যোগ নেই।
ঘরের ভেতরে পানি ক্রমাগত বাড়তে থাকে। পুতির চোখে জল টলটল করে। নিচু গলায় বলে, বড় ডর লাগে ভাইজান। ডর লাগানোর কিছু নাই, কাম কর। কোমর ছাপিয়ে পানি উঠে আসবার পরই সবাইকে নিয়ে চালে ওঠে রহমান। বৃষ্টিও তখন নামে জোরে সোরে। রহমানের দাদি গলা ছেড়ে কাঁদতে বসে। ও রহমান, ভিজলাম যে রে। বুড়ির সঙ্গে গলা মিলিয়ে কাঁদে কাদের আলী। বাতাসে আক্ষেপের সুর বের করে, ধান চাউল সব গেল রে ও রহমান, ও বাপধন। রহমান ধমক লাগায়, খবরদার, প্যান প্যান করবা না। অন্ধকার রাত, অঝরে পড়ছে বৃষ্টি। চারিদিকে ফুলে ফেপে উঠছে রাত্রির মতোই অন্ধকার জলরাশি। দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাড়িঘর থেকে চিৎকার ও কোলাহল শোনা যাচ্ছে। নদীর শো শো আওয়াজের সঙ্গে সে কোলাহল মিশে অদ্ভুত শব্দ হয়। স্রোতের প্রবল টানে রহমানের বহুদিনের পুরনো চালাঘর নড়বড় করে কাঁপে। ভয় পাওয়া গলায় পুতি ডাকে, ভাইজান, ও ভাইজান। রহমানের দাদি ভাঙা গলায় বলে, ও দাদা, বড় শীত লাগে। এবং এক সময় পুতি শুনতে পায় তার ২৬ বছরের জোয়ান দাদা ছেলে মানুষের মতো কাঁদছে। তার বড় ইচ্ছা করে সে দাদার পাশে বসে, কিন্তু সাহসে কুলোয় না। দাদাকে তারা সবাই বড় ভয় করে। ব্যাস, আজ এ পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।